স্বামীজি বলছেন, হৃদয়ে ক্রমে ক্রমে বল আনতে হবে। একটা মানুষ যদি তৈরি হয় তো লাখো বক্তৃতার ফল হবে। মন মুখ এক করে আইডিয়াগুলি জীবনে ফলাতে হবে। এর নামই ঠাকুর বলতেন ভাবের ঘরে চুরি না থাকা। সব দিকে প্র্যাকটিক্যাল হতে, কর্মের ভেতর দিয়ে মতে বা ভাবের বিকাশ দেখাতে হবে। থিওরিতে মতে মতে দেশটা উচ্ছন্ন হয়ে গেল। যে ঠিক ঠিক ঠাকুরের সন্তান হবে সে ধর্মভাব সকলের প্র্যাকটিক্যালিটি দেখাবে। লোকের বা সমাজের কথায় ভ্রুক্ষেপ না করে আপন মনে কাজ করে যাবে। তুলসীদাসের দোহায় আছে, শুনিসনি? হাতি চলে বাজার মে কুত্তা ভুকে হাজার, সাধুনো কা দুর্ভাব নেহি জব নিন্দে সংসার। এইভাবে চলতে হবে। লোককে জানতে হবে পোক। তাদের ভালো মন্দ কথায় কান দিলে জীবনে কোনো মহৎ কাজ করতে পারা যায় না। ন্যায়াম আত্মা বলো হীনেন লভ্য। শরীরে মনে বল না থাকলে এই আত্মা লাভ করা যায় না। পুষ্টিকর উত্তম আহারে আগে শরীর গড়তে হবে, তবে তো মনে বল হবে। মনটা শরীরেরই সূক্ষ্মাংশ। মনে মুখে খুব জোর করবি আমি হীন বলতে বলতে মানুষ হীন হয়ে যায়। শাস্ত্রকার তাই বলেছেন, যার মুক্ত অভিমান সর্বদা জাগরূক সেই মুক্ত হয়ে যায়। যেভাবে আমি বদ্ধ, জানবি জন্মে জন্মে তার বন্ধন দশা। ঐহিক পারমার্থিক উভয় পক্ষে ওই কথা সত্য জানবি। ইহজীবনেই যারা সর্বদা হতাশচিত্ত, তাদের দ্বারা কোনো কাজ হতে পারে না। তারা জন্ম জন্ম হা হুতাশ করতে করতে আসে ও যায়। বীর ভোগ্যা বসুন্ধরা, বীরই বসুন্ধরা ভোগ করে, কথা ধ্রুব সত্য। বীর হ, সর্বদা বল অভি অভি, সকলকে শোনা মা ভই মা ভই। ভয় মৃত্যু, ভয় পাপ নরক, ভয় অধর্ম, ভয় ব্যভিচার, জগতে যত কিছু নেগেটিভ থটস আছে সে সকলই এই ভয়রূপ শয়তান থেকে বেরিয়েছে। এই ভয় সূর্যের সূর্যত্ব, ভয় বায়ুর বায়ুত্ব, ভয় যমের যমত্ব যথাস্থানে রেখেছে। নিজের নিজের গণ্ডির বাইরে কাউকে যেতে দিচ্ছে না। তাই শ্রুতি বলছেন, যেদিন ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ ভয় শূন্য হবেন, সব ব্রহ্মে মিশে যাবেন, সৃষ্টিরূপ অধ্যাসের লয় সাধিত হবে। তাই বলি, অভি অভি। স্বামীজি আবারও বলছেন, এই দেহ ধারণ করে কত সুখ দুঃখে, কত সম্পদ বিপদের তরঙ্গে আলোড়িত হবি, কিন্তু জানবি ও সব মুহূর্তকাল স্থায়ী। ওই সকলকে গ্রাহ্যের ভেতর আনবি নে। আমি অজর অমর চিন্ময় আত্মা। এই ভাব হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করে জীবন অতিবাহিত করতে হবে। আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি নির্লেপ আত্মা। এই ধারণায় একেবারে তন্ময় হয়ে যা। একবার তন্ময় হয়ে যেতে পারলে দুঃখ কষ্টের সময় আপনা আপনি ওই ভাব মনে উঠে পড়বে। চেষ্টা করে আর আনতে হবে না। এমনটাই অপূর্ব শিক্ষা দিচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ।